ব্যস্ত মহাসড়কের পাশে বিস্তৃত আবর্জনা স্তূপ যেন বিশাল এক পাহাড়। পচা বর্জ্য থেকে অনবরত ছড়াচ্ছে দুর্গন্ধ, আর এর ভেতরেই কাজ চালিয়ে যাচ্ছে একটি বিশাল খনন যন্ত্র। আবর্জনার এই বিশাল সাম্রাজ্য যেন নাগরিক জীবনের এক করুণ ও অস্বস্তিকর প্রতিচ্ছবি। স্থানীয়দের মতে, রাতারাতি ৩০ ফুট গভীর গর্ত করে ময়লা ফেলায় আজ অপরিকল্পিত বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে এই জায়গা। প্রথম শুরু হয় এলাকায় অনেক ওরা ঘোরাঘুরি করছে, জায়গা পায় নাই, এই জায়গাটা সরকারি একটা খাস, এই হিসেবে ওরা এই জায়গাটা নিয়ে ৩০ ফুট গভীর করে রাতারাতি মাটি দিয়েছে, পরে এই যে ময়লাগুলো ফেলায়। এই ময়লাস্তূপের আশেপাশে বসবাস হাজারো মানুষের। এই পথের অন্তত ৮০% যাতায়াতকারী বাধ্য হন নাক চেপে পথ চলতে। অসহ্য দুর্গন্ধ আর মাছির উপদ্রবে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিকভাবে বসবাস করাই এখন যেন কঠিন হয়ে পড়েছে। সমস্যার কথা বলতে করে শেষ নেই, সমস্যা অনেক ধরনের সমস্যা আছে। ময়লাটা গন্ধটা দিয়ে আছে, যেমন আপনি এখন বসে রয়েছেন, দেখেন এটা গন্ধটা কিরকম আসে, বিশেষ গন্ধ হয়। মানুষ যে গাড়িতে দ্বারা যায়, সবাই ৮০% লোকই নাক ধরে দিয়ে ফেলেছে। শহরে কোনো ডাম্পিং স্টেশন না থাকায় মানবসৃষ্ট গৃহস্থালী ও কারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বর্জ্য ফেলা হচ্ছে এই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে। নানা বিতর্ক ও সমালোচনা হওয়ার পরেও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। ওই আশেপাশে মাছির জ্বালায় এবং গন্ধের লিগে থাকা খুব কঠিন, এটা কোনো সরাতে হবেও না, আমার খুব একটা ভোগান্তিতে আছি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।